আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি একটা আমব্রেলা কাটিং ড্রেস। এখানে আমি এক্সাম্পল হিসেবে আমি কোমরের একটা মাপ দেখাচ্ছি। 40 আপনাদের যে কোমরের মাপ থাকবে তা দিয়ে আপনারা 6,28 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে খুব লম্বা একটা সংখ্যা আসবে। সেখান থেকে আপনারা প্রথম যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা নেবেন। আমার এসেছে 6। তো এখন আমি আমার কাপড়টাকে 3 কোণাচে করে ভাঁজ করে এখানে আমি সিঙ্গেলভাবে কেটে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমার লম্বাটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এখানে আমি লম্বাটা দিয়েছি 15, আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে কেটে নিচ্ছি এবং নিচের যে অংশ রয়েছে তার থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, কারণ 2 ইঞ্চি কাপড় আমি পরে নিচ দিয়ে বলচিয়ে দেব। তো এখানে আমার এক পিস, এই পিসই আমার 2টা হতে হবে। এখন আমি বুকের কাপড়টা আছে তা নিচ্ছি। এখানে আমি 2টা কাপড় একসাথে ভাঁজ করে নিয়েছি, আমার সামনের এবং পেছনের পার্ট। এভাবে রেখে নর্মাল যে ড্রেস রয়েছে সেই ড্রেসের মাপ নিয়ে আপনারা এইভাবে দাগ টেনে নিন। গলাটা আপনারা সিম্পলভাবে দিতে পারেন। এখানে আমি সামনের গলাটা বড় রেখেছি এবং পিছনের গলাটা ছোট রেখেছি। এখন আমি সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে বাড়িয়ে নিচ্ছি এবং নিচ থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলির জন্য। এখন আমার এখানে আমি কাটা হয়ে গেছে। এখন আমি সিঙ্গেলভাবে গলা যে রয়েছে তা কাটছি। এখন পেছনের পার্ট আমি কাটছি, আগে সামনেটা কাটা হয়েছে। এখন আমি আমার যে হাত রয়েছে হাতার আমি মাপটা নেব। এখানে আমি প্রেফার করি আপনারা বেশি লম্বা না করে বা বেশি শর্ট না করে সেমি লং যদি রাখেন খুব ভালো হয়, দেখতে কাপড়টা ড্রেসটা খুব ভালো দেখায়। এখন আমি লম্বাটা এখানে নিচ্ছি 16, 15 আসে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি 16 নিয়ে, এবং আমার হাতের যে ঘের আসে তা আমি আপনাদের যে মাপ আসে সেই মাপ দিবেন। দিয়ে এখন আমি এটা দাগ টেনে নিচ্ছি। এখন আমার যে হাতার যে একটা রাউন্ড একটা শেপ আসবে সেটা আমি দেখাচ্ছি। আমার নর্মাল যে জামা রয়েছে যেটা আমি কেটেছি সেটার মাপ দিয়ে আমি বানাচ্ছি। এইভাবে করে বসিয়ে দিয়ে আমি একটা ডট লাইন দিয়ে দিচ্ছি। ডট লাইন হয়ে গেলে ডট লাইনগুলো আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। এখানে একটা রাউন্ড শেপের মতো হবে। এখন আমি এখান থেকে এই পর্যন্ত আমি একটা দাগ টেনে নিচ্ছি, নিয়ে আমি এটা কেটে নিচ্ছি। এখানে আপনারা যদি চান অনেক সময় আছে কলিও দেয় অনেকে, হাতে কলি দিলেও ভালো লাগবে। আমি এখানে সিম্পলভাবে দেখাচ্ছি। এখন আমার এখানে পেছনের পার্ট এবং সামনের পার্ট, এখন আমি ছোট্ট একটা ফিতার মতো নিয়ে আমি এখানে একটা চিকন করে কাপড় কেটে নিয়েছি এখানে বসিয়ে দেওয়ার জন্য। গলায় লাগানো হয়ে গেলে আমি এই সাইড এবং এই সাইড আগে সেলাবো। সেলানো হলে আমি হাতা লাগিয়ে নেব এবং শেষে আমার যে ফ্রক রয়েছে, নিচের যে স্কার্টটা রয়েছে সেই স্কার্টটা আমি সিঙ্গেলভাবে সেলিয়ে নেব। সেলা হয়ে গেলে দোনো পার্ট সেলানো হয়ে গেলে আমি এই সাইড দিয়ে সিলি করে নেব। এখানে আমার সিলি হয়ে গেছে। আমি হাতা, আমার গলার যে সাইড দেখতে পাচ্ছেন আমি সবগুলো সিলি করে নিয়েছি এবং সাথে স্কার্টটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি নিচের যে আমার স্কার্টের যে রয়েছে সেটা আমি কিভাবে মুড়বো, কারণ রাউন্ড শেপে অনেক সময় এটা হয় না। তো গরম যে ইস্ত্রি আপনারা করে এইভাবে করে চাপ দিয়ে এভাবে আটকে নেবেন, তাহলে সিলি করতে সুবিধা হয় এবং নিচের যে অংশটা রয়েছে খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসে। তো এখন আমি এইভাবে চারপাশ ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করে আমি সিলি করে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বাই।